যে স্বর্ণের মুদ্রা এটা তার ফাঁসার নিচে থাকার কারণে শরীর গরম হয়ে গেছে, এই জন্য এটা হাতিরে তোরে খাইছি, হাতিরে তোরে খাইছি, যাতা ব্যবহার করতে আছে। এই জন্য হাতি রাগ হয়, ছুটতো হারে না, তারা মারতো হারে না, করতো। যাদের সঙ্গে আল্লাহর কানেকশন ছিল, আল্লাহর সম্পর্ক ছিল, ওরা সবচেয়ে দামি। জোরে কোন আলহামদুলিল্লাহ। তারা দুনিয়াতে জীবন দোষেরও ছিল দামি, আর মরার পরেও তারা দামি। কি বলে ঠিক? মরার আগেও দামি, মরার পরেও দামি। এই দামটা তাদেরকে দিলেন কে? এই দামটা বাড়াইলেন কে? ওরা রাত্রে যত বেশি আমার আল্লাহরে ডাকছেন, তাহাজ্জুদের নামাজ আদায় করছেন, আমার আল্লাহ তত বেশি তাদের দাম বাড়াইয়া দিছে। ডাকছে কারে? আল্লাহরে। জোরে কোন কারে? যারা আল্লাহরে ডাকে তাদের দাম বাড়ে না কমে। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, जो मिला जहाँ जिसको तजल्ली से उजाला, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है मगर दिल में मज़ा हो। चित्कार दिया बोल अल्लाहु अकबर, बोल अल्लाहु अकबर। যে যত বেশি ডাকবে তার দাম তত বেশি কি ঠিক না? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যায়। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। মজা লাগছে না খারাপ লাগছে? বলেন আমার সাথে, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। সবাই বলেন, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যায়। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আমাদের যখন জীবনটা চলে যাবে তখন ডাক দিব কারে? আমাদের জীবনের মালিক কে? হায়াতের মালিক কে? বাঁচানে ওয়ালা কে? আবার নিতে পারে কে? সম্পর্ক কার সাথে থাকবে? আল্লাহর সাথে। কার সাথে থাকবে? বন্ধু, যেদিন আপনি আর আমি দুনিয়া থেকে চলে যাব, মা আপন থাকবে না, বাবা আপন থাকবে না, ভাই বন্ধু আপন থাকবে না। রাতের অন্ধকারে মৃত্যু হওয়ার পরে দামি আপনার বানানো খাটটা থেকে আপনাকে নামাইয়া ফেলবে, ঠিক কিনা? আর বন্ধু কনকনে শীত, ল্যাপ কম্বল গুলো তোমার থেকে ছুটে আনিবে, ঠিক কিনা? আত্মীয় স্বজন দৌড়ে আসবে, জেনারেটর লাগাইয়া কবরস্থান পর্যন্ত আলোকিত করে দিবে। যে বিল্ডিং তুমি বানাইলা, যে খাটটা তুমি বানাইলা, সেটার থেকে তোমারে বাইর করিয়া গরম পানি দিয়া গোসল করাইয়া রাতে রাতে তোমারে কবরে নিয়ে যাবে, ঠিক কিনা? নিজের ঘর বানাইয়া নিজেরে থাকতে দিল না, নিজের খাট পালঙ্গে নিজের শুইতে দিল না। এমন নষ্ঠুর দুনিয়া আর হইতে পারে না। আর বন্ধু, কবরে যখন সময় দিবা, 2-3 জন কবরে নামবে আর পড়বে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। আপনাকে এলাকার মধ্যে আমার মনে হয় মানুষ মারা যায় না, এই দোয়াটা মনে হয় মানুষ পড়ে না। তাহলে আপনারা কি লেখন না? বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ।
শোয়া দিল, কবরের ভিতরে যারা ছিল তারা আছে না নাই? যারা নামলো শোয়াইলো, কবরটা হয়ে গেল, এবার কবরের ভিতরে আর একজন আসেনি। আমার বন্ধুরা, এই কবরের ভিতরে ওই লোকটা একা। ওই লোকটা কি সঙ্গী আসেনি? ভাই বন্ধু আসেনি? পাড়া প্রতিবেশী আসেনি? দুনিয়ার তাদেরকে আপন আপন বলে দুনিয়া শেষ করে দিলাম। আজকে ওই আপন একজন কবরে পাওয়া গেল না, ঠিক কিনা? একা। এই কবরের মধ্যে যদি বন্ধু হয় তাহলে একজন পাওয়া যাবে, তার নাম কি? বলেন তার নাম কি? যে দোয়াটা আপনারা পড়তেছেন ওই বন্ধুর দোয়া পড়তেছেন, বন্ধুর কথাই বলতেছেন, তোমার বন্ধু আর কেউ নেই, শুধু একজন। বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহ। ও আল্লাহ, বাবারে কবরের মধ্যে রাখলাম, আজকে আমি তার বন্ধু নাই, মা তার মা নাই, বাবা তার বাবা নাই। আল্লাহ গো, তুমি ছাড়া আমার এই মা বাবার আপন জনার কেউ নাই, এই জন্য বলি বিসমিল্লাহ। কি বললাম? কার নামে? জোরে বলেন, কার নামে? বন্ধুকে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, কার তরিকায় শোনাইলাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে মৃত্যুর পরে একজন পেলাম আল্লাহ, আর একজন পাইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন পাইলাম কে? আরো জোরে জোরসে বলি, আরেকজন পাইলাম কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুইজন ছাড়া আমাদের আর কোন বন্ধু? জোরে বলেন, আর কোন বন্ধু? এই দুইজন, একজন আরেকজন। এই দুইজনের উপরে দুইটা আয়াতের টুকরা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন একটু তাফসীর আলোচনা করার সংক্ষিপ্ত চেষ্টা করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আছেন তো আপনারা? তাহলে বন্ধু কয়জন? জোরে বলেন, কয়জন? একজন, আরেকজন। মৃত্যুর পরে না আগে? তাহলে আগে দরকার নেই, মৃত্যুর পরে এই দুইজন দরকার, মৃত্যুর আগে দরকার নাই। কার কার দরকার আছে? নারায়ে তাকবীর। আল্লাহ, তুমি আমাদের বন্ধু হয়ে যাও, আমিন বলেন। আল্লাহ, তোমার হাবিবকে আমাদের বন্ধু বানাইয়া দাও, জোরে বলুন আমিন। আজকে আমার আলোচ্য বিষয় থাকবে আল্লাহ আমাদের বন্ধু, রাসূল আমাদের বন্ধু। কি বলেন, ঠিক কি? এই বিষয়ের উপরে আমি আলোচনা করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বন্ধু বানাইয়া ইন্তেকাল করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদের বন্ধু হয়ে গেছে, নবী যাদের বন্ধু হয়ে গেছে, তারা কোনোদিন মরে না। তারা কোনোদিন মরে না। কি বলেন, মরেনি? কি মরে না। मरने वाले मरते हैं लेकिन फना होते नहीं, मरने वाले मरते हैं लेकिन फना होते नहीं, यह हकीकत ना कभी हमसे जुदा होते नहीं। কয় তোমরা দেখছো আল্লাহ মরে গেছে, এরে তাদের মরণটা তো হাসির মরণ, তারা মরণের অপেক্ষা ছিল। মরণ না হওয়া পর্যন্ত বন্ধুর দেখা হয় না,
এই জন্য মরণ কালে তারা কান্দে না, তারা হাসে। ঠিক কিনা? মরণের ঘরে দেখা পাবে কার? আরো জোরে বলুন কার? এবার আসুন আমার ভাইয়েরা, আমরা যারা বর্তমানে আজকের মাহফিলে বসে আছি, আশা করি আমাদের মরণ হবে না। যারা মাহফিলে আসে নাই তাদের মরণ হবে না। যারা কোরআনের আওয়াজ, মাহফিলের আওয়াজ পাইয়া রাস্তায় আছে দাঁড়াইয়া, তাদের মরণ হবে না। যারা বাড়িতে চা খায় আর গপ মারে, তাদের মরণ হবে না। হবেনি? তাইলে মরণ সবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, জীবন আছে যার, মরণ আছে তার। জীবন আছে তো মরণ আছে তার। ঠিক না বাকি? मरने वाला सब कोई है, जीने वाला कोई नहीं। मरने वाला सब कोई है, जीने वाला कोई नहीं। रोने वाला सब है लेकिन जाने वाला कोई नहीं। रोने वाला सब है लेकिन जाने वाला कोई नहीं। সবাই মরে যাবে, একজনও থাকবে না। আজ মরে যাবে আত্মীয় স্বজন, সবাই মিলে কানবে, তার সঙ্গে যাওয়ার মতো একজনও পাওয়া যাবে। ঠিক কিনা? তাইলে যখন সবাই মরে যাবে, কেউ থাকবে না, তাহলে আমি থাকার আশা করতে কি বলেন? পারি কি পারি না? আবার যখন আমি মরে যাব, সবাই কানবে, আমার সঙ্গে কেউ যাবে না, তাহলে আমি দুনিয়ার কারো আশা করতে পারি? এই জন্য আল্লাহর ভালোবাসা চাই, আল্লাহর মহব্বত চাই, আল্লাহর গোলামি চাই। ঠিক কিনা? এই জন্য নবীর ভালোবাসা চাই, নবীর আদর্শ চাই, নবীর সুন্নত চাই। ঠিক কিনা? এই দুইজনের আদর্শ ভালোবাসা না থাকলে আমার আপনার জান্নাতের ঠিকানা পাওয়া যাবে না। ঠিক কিনা? तुमको जाओ सुन्नत अहमद को जा, बा मोहम्मद के बाद नस्बत तोरा, ना अमेरिका ना लंदन से हो नस्बो, मुझे मस्तो मदीना वाले बना दे। আল্লাহ লন্ডন আমেরিকা জাপানের সঙ্গে আমাদের কানেকশনের দরকার নাই, মদিনা রওজা মুবারকের সাথে কানেকশন লাগাইয়া দাও। আল্লাহ দুনিয়ার মন্ত্রী, এমপি, দুনিয়ার কত বড় বড় মানুষের নেতা আছে, এদের সঙ্গে আমাদের ভালোবাসার দরকার নাই। শুধুমাত্র আপনি আল্লাহর ভালোবাসা চাই। শুধুমাত্র কার ভালোবাসা চাই? জোরে বলেন কার? পয়লা বর্ষে বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين آمنوا أشد حبا لله। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, যারা মুমিন, যারা ঈমানদার, তারা সবচেয়ে বেশি ভালোবাসে আমি আল্লাহকে। আলহামদুলিল্লাহ। আমরা ঈমানদার কিনা? মুমিন কিনা? যেহেতু আমরা ভাগ্যবান, আমাদের মা বাবা মুসলমান। কি ঠিক? আমরা মুসলমান হতে হয় নাই, আমাদের মা বাবা কি মুসলমান। আমরা ভাগ্যবান। আমরা কি ভাগ্যবান? জোরে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধু, যারা মুমিন, যারা ঈমানদার, আমার আল্লাহ বলেন তারা সব চাইতে ভালোবাসে কারে? আল্লাহ ছাড়া দুনিয়ার আর কাউকে ভালোবাসে কারে? ঠিক না? ভালোবাসবো কাকে? আরো জোরে বলুন কাকে? আল্লাহর ভালোবাসার জন্য যদি জীবন যায়, দিতে রাজি আছেন? আল্লাহর ভালোবাসার জন্য যদি কষ্ট করতে হয়, রাজি আছেন? एक हाथ में तलवार है और एक हाथ में कुरान है, कुव्वत बाजू दिगर है, कुव्वत ईमान है। सारे दुनिया हो मुखालिफ, कुछ
नहीं नुकसान है, गम नहीं है, डर नहीं है, जब मिली रहमान है। যার সঙ্গে ভালোবাসা থাকবে তিনি কে? আর যদি আল্লাহ আমাদের মনিব হয়ে যায়, মালিক হয়ে যায়, তাহলে আমাদের দুনিয়ার কোনো টেনশন থাকবে, মরণের কোনো ভয় থাকবে, কবরের কোনো ভয় থাকবে। যেহেতু আমি ভালোবাসি কারে, আমার সঙ্গে আছেন কে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহু আকবার। বন্ধু, মদিনার নবীকে আমার আল্লাহ সৃষ্টি না করলে এই জগৎ সৃষ্টি করতেন না, আসমান জমিন সৃষ্টি করতেন না, চন্দ্র সূর্য সৃষ্টি করতেন না, দোজখ বেহেশত সৃষ্টি করতেন না, আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সৃষ্টি করতেন না। তাহলে আমার আল্লাহ ভালোবাসছেন একটা নাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলেন, ঠিক কিনা? একটা নাম ভালোবাসছেন, সেই নামটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ আপনি আমার রাসূল, এমন নাম আমি আপনাকে দিলাম, এমন পয়গম্বরী দিলাম, সারা দুনিয়াতে থাকবে যেখানে আমার নাম, সারা দুনিয়াতে থাকবে যেখানে আল্লাহর নাম, সেখানে থাকবে বিশ্ব নবীর নাম। কত দাম? যেখানে আল্লাহর নাম সেখানে নবীজি নাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদে আযানে আছে না নাই? এর সঙ্গে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? তাহলে আল্লাহর নাম যেখানে, নবীর নাম সেখানে, আল্লাহর নাম যেখানে, নবীর নাম সেখানে। जहां तक हो रबूबियत खुदा की, जहां तक है रबूबियत खुदा की, वहां तक है नबूवत मुस्तफा की। যেখানে আল্লাহর রুবুবিয়ত সেখানে বিশ্ব নবীর রিসালাত। জোরে আল্লাহু আকবার। যেখানে আমার আল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা কয় না, ঠিক কি না? এই নাম বানাইলেন কে? আল্লাহ। আওয়ালান ফায়দা কিয়া नूर मोहम्मद, अवलन फायदा किया नूर मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। তো পৃথিবী যখন ছিল না তখন ছিল একটা নাম আল্লাহ। জোরে বলুন কি? আল্লাহ। আরো জোরে বলুন কি? আল্লাহ। আল্লাহ ভালোবেসেছেন আরেকটা নাম, সেই নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন কি মহব্বতের নাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এখানে অক্ষর আছে 24টা, 12টা। কয়টা? 12টা। অর্ধেকে আছে 12টা। লা ইলাহা ইল্লাল্লাহ অক্ষর আছে কয়টা? 12টা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে আছে 12টা। আল্লাহর নামে 12টা, নবীজির নামে 12টা, টোটাল মিলে কয়টা? 24টা। ও বন্ধু, দিবারাত্রি আমাদের ঘন্টা কয়টা? 24টা। 24 ঘন্টা। কয় ঘন্টা? 24টা। এরা মুসলমান এমন ভাগ্যবান, আমার আল্লাহ তোর বানাইলো এমন দান। 24 ঘন্টা যদি একবারই কলেমা পাঠ করো, 24 ঘন্টার গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। কেমন দামি আল্লাহ, কেমন দামি নবী, যে কলেমা পড়লে তোমার গুনাহ মাফ করে, তুমিও দামি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কি ভাই, কথাগুলো দরকার আছে না? শুনেন, এই দাম বাড়াইলেন কে? আল্লাহ। আমার আল্লাহ জানাইয়া দিলেন, বন্ধু আমি আসমানের আল্লাহ, আপনি আসমানের নবী। আমি আরশ আজিমের আল্লাহ, আপনি আরশ আজিমের নবী। আমি সারা দুনিয়ার আল্লাহ, আপনি সারা দুনিয়ার নবী। আমার নাম রব্বুল আলামিন, আপনার নাম রাহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। কোরআনে আছে না নাই? আল্লাহর নাম হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর নবীজিকে বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মিল আছে না নাই? আছে। জোরে বলেন মিল আছে না নাই? এমন ভালোবাসা সৃষ্টি করলেন আমার আল্লাহ, যারা না বানাইলে দুনিয়া বানাইতেন না। আমার আল্লাহ ওই দুনিয়া বানাইবার আগে সেই মহব্বত প্রেমিককে বানাইলেন, যার নাম নিজের নামের সঙ্গে রাখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এর বন্ধু ভালোবাসা এখান থেকে শুরু হলো। বিশ্ব নবী দুনিয়াতে এসে যখন ওই ভালোবাসার আল্লাহর নাম ডাক দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন জগতের মধ্যে একজন আল্লাহ ওয়ালা নেই, একজন নবী ওয়ালা নেই। সারা দুনিয়ার মানুষ একদিকে, বিশ্ব নবী আর একদিকে। জোরে বলুন আল্লাহু আকবার। সর্বপ্রথম এই প্রেমের ডাকে ডাক দিলেন একজন, ওই একজনের নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর প্রেমের ডাকে ঝাঁপিয়ে পড়লেন একজন, তার নাম কি? আবু বকর। তার নাম কি? জোরে সরে বলুন কে? আরো জোরে সরে বলুন কে? কার প্রেমে পড়ছে? নবীর প্রেমে আর আল্লাহর প্রেমে। কি বলেন ঠিক কি না? আবু বকর এক নম্বর মুসলমান। আবু বকর সারা পৃথিবীর মধ্যে এক নম্বর দামি মানুষের মধ্যে, ঠিক কি না? আবু বকরের উপরে আর কোন মুসলমান দামি হইতে পারে নাই, পারবো না। জিবরাইলকে বলেন আমার আল্লাহ, জিবরাইল রে, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ব্যক্তিকে তোমার জানা আছে নাকি? জিবরাইল কয় আল্লাহ, আপনার নবীর পরে সবচাইতে দামি তো আমি জিবরাইল হওয়ার কথা। কয় না রে জিবরাইল, আমার নবীর পরে সবচাইতে দামি আরেকজন আছে, তুমি তার কাছেও যাইতে পারো নাই। জিবরাইল আমিন বলেন আল্লাহ, দয়া করে মেহেরবানি করে তার নামটা একটু আমরা জানাইয়া দিন। আমার আল্লাহ বলে শোনো, একজন বুড়ো মানুষ সবার আগে মসজিদে যায়, সবার পরে মসজিদ থেকে বাইর হয়, ওই লোকটার নাম আবু বকর। আল্লাহু আকবার। আরেকবার জোরসে বলি, অসুবিধা নেই? লোকটা বুড়া, সবার আগে মসজিদে, সবার ঘরে মসজিদ থেকে। এখন কি আমরা আগে যাব না ঘরে যাব? এখন আগে যাব না ঘরে যাব? আজকের মাহফিলটা মসজিদের মাহফিল। আল্লাহ আমাদেরকে মসজিদে আগে আগে যাবার তৌফিক দেন। আমিন। জিবরাইল বলেন আল্লাহ, আমার একটু সুযোগ দেন, আমি যাই দেখি কেমনি ওই লোকটা এক নম্বর। কয় নম্বর? এক নম্বর। ঠিক আছে যাও। একজন মানুষের সুরত ধারণ করে আয়েশা মসজিদ থেকে বাইর হইয়া যখন যাইতে আছে, সামনে দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম, আপনার কাছে একটা সন্ধান চাইতেছি, একটা লোকের খবর চাইতেছি। কোন জায়গায় আছে লোকটা? কয় সেই লোকটাকে? কয় সেই লোকটা জিবরাইল ফেরেশতা। কয় আমারে একটু সময় দাও, আমি একটু দেখি জিবরাইল ফেরেশতা কোন জায়গায় আছে। কয় ঠিক আছে, আপনাকে সময় দিলাম। চোখ দুইটা খালি বন্ধ করলেন, কিছুক্ষণ পরে আবার খুললেন। এবার হাত ধরছে, হাত ধরে কয় আপনি নিজেই তো জিবরাইল। বুড়া মেয়ে শুধু চোখ বন্ধ করছে আর কথা কয়। আমরা কি চোখ খোলা না বন্ধ? আমরা খোলানি, বুড়িয়ে বন্ধ করছে। কিতাবের মধ্যে লেখে চক্ষু বন্ধ করে আর খোলার মধ্যে সময় লাগছে 3 সেকেন্ড। কয় সেকেন্ড?
কয় সেকেন্ড? 1 সেকেন্ড বন্ধ করতে লাগছে, আর 1 সেকেন্ড খুলতে লাগছে, আর 1 সেকেন্ড মাঝখান্দি দেরি হয়েছে। এবার বলে আপনি কিভাবে বুঝলেন আর জানলেন আমি জিবরাইল ফেরেশতা? শোনো রে ফেরেশতা, আমি যখন চোখটা বন্ধ করে দিছি, যার সঙ্গে আমার ভালোবাসা তিনি আমার আল্লাহ, যার সঙ্গে আমার ভালোবাসা তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই দুইজনের ভালোবাসার পাওয়ার আর রাডার আমার ভিতরে আছে। আমি চোখ দুইটা বন্ধ করে দিয়া ওই রাডারটা দিলাম উঠাইয়া, 1 সেকেন্ড লাগছে আরশে আজিম পর্যন্ত আল্লাহ দেখাইছে, কোথাও জিবরাইল নেই। আর 1 সেকেন্ড লাগছে তাতো সারা পর্যন্ত আল্লাহ দেখাইছে, কোথাও জিবরাইল নাই। আর 1 সেকেন্ডে চোখটা খুলিয়া তোমারে ফলাইছি ধরিয়া, জোরে করে আল্লাহু আকবার। কি ভাই দাম আসেনি? আপনি দিছেন কি? সম্পর্ক কার সাথে? আর একজন কথা কোন আর একজন সম্পদটা দিতে কয় সেকেন্ড লাগছে? জোরে কোন কয় সেকেন্ড লাগছে? জোরে কোন আল্লাহু আকবার। তাহলে ভালোবাসা থাকলে সব পাওয়া যায়। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি মাওলার সঙ্গে কানেকশন আছে না নাই? অনেক নিচে নামে চলে আসছে। নবীর সঙ্গে কানেকশন আছে না নাই? মুরাকাবায় বসে চোখ বন্ধ করে জিকির করে কার? পৃথ্বীরাজ বেঈমান দুশমন, তার সহ্য হয় না। সে নিজের একটা কলেজে পড়ুয়া মেয়ে, ইতিহাসে লিখছে মেয়েটার নাম তারা। জয়া কয় মা দেরি করিস না, সকালে পড়ে যা, একটু যা। মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি হুজরা খানায় মুরাকাবায় বসিয়া মাওলার প্রেমে জিকির করতে আছে মন লাগাইয়া। দুনিয়ার কোন খোঁজ খবর कुछ नहीं मतलब तो आलम के गुलो गुजार से कर मुशर्रफ मुझको तू दीदार फर अनवार से ऐश मशरत से तो आलम के नहीं मतलब मुझे चश्मे गरिया सीना बरिया कराता है रब मुझे। एमन भावे माওলার জিকির করে দুনিয়ার কোনো খবর। ও মা তুমি যাইয়া তোর চেহারা লাবণ্যতা দেখাইয়া ওই আল্লাহর ওলির চরিত্র নষ্ট করিয়া তারে দিবা বেঈমান বানাইয়া। আমরা তো এমনি বেঈমান, আমাদের আবার কিসের সম্মান? তুমি আল্লাহর ওলির নষ্ট কইরা দিবা ঈমান। জোরে কোন নাউজুবিল্লাহ। ঘটনা বুঝছেন না? বুঝতে পারিনি। যাই চলে বলে কৌশলে যেমনে করে হুজুরের আল্লাহগিরি, খোদাগিরি, নবীগিরি, এই ফিরগিরি সব শেষ করে দাও। বুঝছেন নি ঘটনা? মাইয়া বাবার আদেশ মাইয়া গেছে, যাইয়া দেখে চোখ বন্ধ করে আল্লাহ বলে জিকির করতে আছে। লাভ বন্ধ গোসে বন্ধ চশমে বান তানা বিনি নূরে আকবার মা বখান। যদিও চোখ বন্ধ আছে, দিলের রাডার খোলা আছে না? না আছে না নাই? আনন্দ দিলের ইমানের রাডার দিয়ে আমার আল্লাহ জানাইয়া দিছে আলহামদুলিল্লাহ তুমি তো আমি আমার প্রেমে তুমি মশগুল হয়ে গেছো, আশেক মাসকের খেলায় তুমি মত্ত হয়ে গেছো। তোমার তো দুনিয়ার কোনো খবর নাই। তোমার কাছে বসে আছে সাজিয়া ভাড়িয়া পৃথ্বীরাজের মাইয়া, আসছে তোমার চরিত্র নষ্ট করে দিতে। তুমি একটু চোখ খুলিয়া দেখো, ইঙ্গিত করেছেন কে? কে করেছেন? आशिकों से क्या मजा है माशिकों से पूछियो, शाकी गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। যদি আশিকের মাশিকের প্রেমের রশি টানাটানি শুরু হয়ে যায় তখন দুনিয়ার খোঁজ খবর থাকে না। কি ঠিক না ভাই? ঠিক। আনন্দ আল্লাহ থেকে ইঙ্গিত পাইয়া আল্লাহর ওলি চোখটা দিলেন একটু মেলাইয়া।
তাকায় দেখে একটা সাজিয়া পাড়ি আমি যুবতী আছে বসিয়া, আবার চোখটা দিলেন বন্ধ করিয়া, বেশি দেরি করেন নাই, চোখ খুলছে আর বন্ধ করছে। এখানেও সময় লাগছে 3 সেকেন্ড, এখানেও সময় পাবে 3 সেকেন্ড, কথা কয় 3 সেকেন্ড, এখানেও সময় কয় সেকেন্ড, 3 সেকেন্ড, 3 সেকেন্ডে কি মাইয়া চেহারা ভালো করে দেখা যায়নি রে? 3 সেকেন্ডে মেয়েটা সুন্দর না কালা না ধলা বুঝে যায়নি, কথা কম না, কিছু বোঝার কিছু আসেনি। অর্থাৎ ইঙ্গিত পাইয়া চোখ খুলছেন, সঙ্গে সঙ্গে বন্ধ করেছে। আর 3 সেকেন্ডের ভিতরে আমার আল্লাহ কারিশমা ঘটাইতে পারে কি পারে না? পারেনি। মেয়েটা 3 সেকেন্ড আল্লাহর ওলি যখন তাকাইল, আল্লাহর ওলি চক্ষু বন্ধ করিয়া জিকিরে মশগুল হইয়া গেল। এই মেয়েটা মাটিতে গড়াইয়া গড়াইয়া কান্না শুরু হয়ে গেছে। আল্লাহর ওলি গো, 3 সেকেন্ডের মধ্যে আপনি তাকাইলেন, আপনি তাকাইবার কারণে লৌহ মাহফুজের 30 পারা কোরআন আমার সিনার ভিতরে হাজির হয়ে গেছে। কয় পারা? 30 পারা। কি হয়েছে? সিনায় ঢুকছে। সিনায় ঢুকছে। ঢুকেছে কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আছে। কি বলেন আছে না নাই? আছে। সন্তান যদি মা বাবার দোয়া নিতে পারে, এই ধরনের সম্পদ পায়। ছাত্র যদি ওস্তাদের দোয়া নিতে পারে, এই ধরনের সম্পদ পায়। ঠিক কিনা? জোরে বলে না আমি, আরো জোরে বলো না আমি। এখন সন্তান তো মা বাবা চিনে না, রহমত পায় না। ছাত্ররা ওস্তাদ চিনে না, সেই সুশিক্ষাও পায় না। কি ঠিক না বা ঠিক? যে দোয়া করে দেয়, এই দোয়া কামে লেগে যায়। জোরে করে আল্লাহু আকবার। আমি বলি না নিজের কথা, কখনো প্রসঙ্গে এসে গেছে। একবার পড়ালেখা শেষ হয়ে গেছে, মাকে বললাম মা সৌদি আরব যাবো, ভিসা টিসা রেডি, চাকরি করতে যাবো। সব রেডি করার পরে মাকে বাবা যাবি না কেন? মা আরে আমি মরে গেলে জানাজার নামাজ পড়াইব কে? কয় আপনি মরবেন কবে? আমি জানাজার নামাজের জন্য বসে থাকবো, এটা কি কর? কয় না, যাওয়া যাবে না। এখন আলেম মানুষ তো বুঝি, মা নিষেধ করলে সেটা করা যাবে কি বল, ঠিক কিনা? আর আলেম না হইলে কইতাম আয়ো আমি এত টাকা নষ্ট করি, বিষয় টিষয় রেডি করছি। এখন মায় কয় কি, মার মাথার স্ক্রু ডিল হয়ে গেছে, মা আমি যাই, মানে মানা করি কেন না, দিতাম রওনা, কি ঠিক কিনা? এই কথা কয় না। এইভাবে একবার রওনা দিয়ে হতর মধ্যে বিপদ পড়ছে। কয় থেকে কই মা নিষেধ করছে, এতে হততে বিপদ পড়ছে। এটা পরে যদি সময় পাই কই মনে করে দিই। আমি আমার বিষয় টিষয় ক্যান্সেল করে দিলাম। মারা গেলেন মা একবার যাই, 2 বছর থাকি, হজটা করে চলে যাবো। কারে বেটা হজ হইব, বেটা চাকরির যে হজ করার লাগেনি, হজ হইব বেটা যা। আমার কয় কি হজ কি হবে? হবে হবে। দিছি ক্যান্সেল করি। ক্যান্সেল করে দেওয়ার পরে আমার মা থাকতে আল্লাহর রহমতে হজের ব্যবস্থা হয়ে গেছে। প্রতি বছর হজ করতে করতে এই পর্যন্ত 20-এর উপরে হজ করা হয়ে গেছে। করাই সে কে? জোরে কোন কে? পরে মা কয় কিরে বাবা দেখছেন আমি কইছি না চাকরির দরকার নাই, হজের ব্যবস্থা বলতো, হজ কত করবি? আল্লাহ তো করাইতে আছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। হেমতে মা দরবেদার কুল ইখতিয়ার, তাকে ভাসি তার দলম বখতিয়ার। মা বাবার খেদমত করবে যারা, জান্নাতে যাইতে পারবে তারা। মা বাবার খেদমত করবে না যারা, জাহান্নামে যাবে তারা। জোরে কোন নাউজুবিল্লাহ। সন্দুক সন্দুক না, এরকম সময় বেশি ইত্যাদ কি বলে, ঠিক কিনা? তাহলে খেদমত চলবে কার? খেদমত চলবে কার? এটা আমার নিজের কথা বলছি। ওই আমার রফিক ভাই জানে, আমি অনেকদিন ছিল আমার বাসার কাছে, এখনো মাঝে মাঝে যায়। আল্লাহ হায়াত দারাজ করেন। জোরে বলো না আমি, আরো জোরে বলো না আমি। এবার আল্লাহর 3 সেকেন্ড নজর পাইয়া 30 পারা কোরআন সিনায় গেল ঢুকিয়া, ঠিক কিনা? আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আল্লাহর সঙ্গে যার ভালোবাসা আছে, নবীর সঙ্গে যার ভালোবাসা আছে, তারা যা চায়
তা হয়ে যায়, ঠিক না ঠিক? তাইলে আমাদের ভালোবাসা থাকবে কার সঙ্গে? আরো জোরে বলুন, কার সঙ্গে? নবীর ডাক শুনিয়া বেলাল পাগল হইয়া মুসলমান হইয়া বেলাল নবীকে আর ভুলতে পারে না। মনের খবর পাইয়া বেলালের গলায় রশি লাগাইয়া বাবুল কাটা দিয়া ফিটাইয়া মরু ময়দানে শোয়াইয়া পাথর একটার পরে একটা উঠাইয়া বেলালের শ্বাস প্রশ্বাস দিছে বন্ধ করিয়া জোরে বলেন নাউযুবিল্লাহ। নবী বলছে কার? আল্লাহ। নাম কি? নাম কি? নবী বলছে কার? আরেকজন মুহাম্মাদুর। আনন্দ এইভাবে নির্যাতন করতে করতে বেলালের চামড়া নেই, বেলালের দেহের মধ্যে গোশত নেই, গোশতের টুকরা পড়িয়া দেহের মধ্যে গেছে গর্ত হইয়া। আল্লাহর নবীর সামনে এসে যখন বসতেন আল্লাহর নবী বয়ান করতেন, বেলালের ওই দেহের গর্তের দিকে তাকাইলে আল্লাহর নবী মিসকি মিসকি হাসতেন। একদিন বেলাল কয়, নবীজি আমার দিকে তাকাইয়া হাসে কেন? আগামী কালকে আমি পিছনে যাইয়া বসবো, আল্লাহর নবী যেন আমার না দেখে না হাসে। পরের দিন বেলাল আগের জায়গায় নেই, বিশ্বনবী চাই কয়, বিলাল কই? আইনা বেলাল? পিছন থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নাম লাব্বাইকা, এই তো আমি আছি। কেন তুমি পিছনে গেলা? আমার সামনে বসে আসি। ও নবী, কেন আপনি আমার দিকে তাকাইয়া হাসেন? বুঝতে তো পারি না, এই জন্য পিছনে চলে গেছে, সামনে আসি না। আসলে বিলাল, আসো, তোমার দেহের মধ্যে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর প্রেমে ভরিয়া, আমি নবীর প্রেমে ভরিয়া, চামড়া হারাইয়া, গোশতের টুকরা উঠাইয়া যেই গর্ত আছে রে, ওই গর্তের দিকে আমি যখন দেখি আমার আল্লাহ বসে আছে। গর্তে বসা কি? আর দেখতে আছে মুহাম্মাদুর। ভাই কি অসুবিধা? অনেক বছর পরে ময়দানে আসছে, কথা বলায় কে? কথা কন, বলায় কে? কোন বক্তার ক্ষমতা নাই কথা বলা, বলাবেন কে? আল্লাহ তৌফিক তো জোরে বলো না। এবার বিলাল, আমার বন্ধু, এমন বিলাল প্রেমে পড়ছে কার? আল্লাহ। বন্ধু মসজিদের মুয়াজ্জিনের দিকে বাদ করে দিছে কাফেররা এসে। নতুন মুয়াজ্জিন দিয়ে আযান শুরু হয়ে গেছে, ফজরের নামাজের আযান দিবে নতুন মুয়াজ্জিন, এশার নামাজের আযান দিছে বেলাল। সবার দরখাস্ত পড়লো, বেলালের আযান হয় না, মুখের মধ্যে অসুবিধা, পাথরের চাপা খাইয়া মুখ গেছে চ্যাপটা হইয়া, চিব্বার মধ্যে দাগ লাগিয়া আওয়াজ গেছে অন্যরকম হইয়া। বেলাল বলে, একরকম শোনা যায়, শোনা যায়, বলে ঠিক, অসুবিধার কারণে বোঝা যায় না। বাইরে করে দিচ্ছে বিলাল রে, ইশার নামাজের পরে তোমার আর কোনো ডিউটি নাই, মুয়াজ্জিন নতুন আসবে, ফজরের আযান দিবি। সব মুসল্লিরা চলে গেছে খুশি, আমাদের দাওয়াত, আমাদের দাবি পূরণ হলো, বেলাল মুয়াজ্জিন বাদ পড়লো, আমাদের দাবি পূরণ হলো, বেলাল মুয়াজ্জিন বাদ পড়লো। জোরে কোন নাউযুবিল্লাহ। কি রে ভাই, ঠিক না? অনেক লোকে অনেক দাবি করে স্লোগান দেয়, মিছিল করে, ঠিক না? ঠিক না? ওই মিছিল কিছু কেউ কেউ করে আল্লাহর জন্য, আর কেউ কেউ করে শয়তানের জন্য, ঠিক না? ঠিক। এবার মিছিল আর স্লোগান চলবে কার জন্য? আরো জোরে কোন, কার জন্য? শয়তানের জন্য স্লোগান দিতে রাজি বন্ধুকে? স্লোগান কার? গোলামি কার? সিজদা কার? আল্লাহ কবুল করে বলো না। আনন্দ জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। স্লোগান দিয়া সব চলে গেল, মসজিদটা খালি হয়ে গেল। একজন কিন্তু যায় নাই, ফিলারের গোড়ায় যাইয়া সেজদায় পড়িয়া একটা দিতে আছে কাটাইয়া, গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজের সেজদায় পড়িয়া একা একা কাঁদতে আছে। ওই লোকটার নাম কি?
কান্দে কার কাছে? আল্লাহর কাছে। প্রেম কার? আল্লাহ। কান্দে কার কাছে? আল্লাহর কাছে। দুঃখ কয় কার কাছে? আল্লাহর কাছে। সেজদার মধ্যে যাইয়া কান্দে আর বলে, ওগো আল্লাহ, আমারে তুমি চেনো গো, আমিও তোমারে চিনি। তুমি চিনো আমারে, আমি চিনি তোমারে। তুমি জানো আমারে, আমি জানি তোমারে। কেন আমি চামড়া হারাইলাম, কষ্ট দিলাম, কার প্রেমে পড়লাম, তোমার কি জানা নাই? আসেনি? আছে। কয় কার কাছে? আল্লাহর কাছে। या इलाही अपने नैम करम को भूल जा, मैं तुझे भूला है मगर तू न हमको भूल जा। आय अल्लाह, दुनियार মানুষ যদি আমারে ভুলে যায়, তুমি আল্লাহ আমারে ভুলে না, আমি তোমারে ছাড়া কাউকে ভালোবাসি না। ভালোবাসি কারে? কাঁদে কার কাছে? আল্লাহর কাছে। তুমি জানো আমারে, আমি জানি তোমারে। কাঁদতে কাঁদতে হঠাৎ আজানের আওয়াজ আসলো, ওয়াসসালাতু খায়রুম মিনান নাওম। কোন আজান? কোন আজান? কানা বন্ধ, মুনাজাত বন্ধ। নতুন মুয়াজ্জিন আসলো, আজান দিল। নতুন মুয়াজ্জিনের আজানের পরে এবার নামাজের ইমামতি করলেন কে? বিশ্বনবী। জোরে বলেন বিশ্বনবী। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন বিশ্বনবী। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বনবী নামাজের ইমামতি করলেন, সালামটা ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক কিনা আমার বন্ধু? সালাম ফিরাইবার সঙ্গে সঙ্গে জিবরাইল ফেরেশতা আসিয়া কানের মধ্যে দিল একটা কথা শুনাইয়া। কি দিছে? কথা শুনাইছে। জোরে বলেন, কি দিছে? কথা শুনাইছে। নবী, আপনি যে নামাজ পড়াইলেন, মসজিদে আজকে আজান কেন হয় নাই? নবীজি বলেন, আজান তো নতুন মুয়াজ্জিন দিছে বড় জোরে সোরে। এবার জিবরাইল বলেন, যদিও নতুন মুয়াজ্জিন আজান দিছে জোরে, তবে একটা কথা জানাইয়া যায়, পুরান মুয়াজ্জিন বিলাল আজান দিলে আরশে আজিমে আওয়াজ যাইতো। আজকের নতুন মুয়াজ্জিনের আজান আসমানেও যায় না। গফতে হাতে বরদারে খায়রুল ওয়ারা, چه سبب بنگ شد خانه خدا گفته امروز شده جبا شور جر شد مسلی راحت شیطان غر گفته حاتم بدعد بنگ بیلل خوش ده بر عرش اعلی ذوالجلال اللہ اکبر প্রেম কা ভালোবাসা কার? জোরে বলেন কার? তাহলে ভালোবাসা কি কাজে লাগতেছে নি ভাই? জোরে বলেন আল্লাহু আকবার। আলেম ওলামারা কোরআন হাদিসের কথা বলবে, বাহির থেকে একটা কথাও তো বলার চেষ্টা করি, করছি নাকি বলেন? কোন কিচ্ছা কাহিনী আছে? মানলে আপনাদের লাভ হবে, না মানলে আপনাদের লাভ হবে। কেউ ডাকবে আল্লাহর দিকে, কোরআনের দিকে, ইসলামের দিকে, আর কেউ ডাকবে দোজখের দিকে। এখন আমরা কোন দিকে যাব? আল্লাহর দিকে। জোরে বলেন, কোন দিকে যাব? আলেম ওলামারা যেদিকে আমরা আছি। এক ছেলে বিয়ে করছে, উঠবেন না কেউ, মজার কথা ছোট্ট করে গো। বিয়ে করার পরে এখন একটা বউ নিয়ে আসছে। বউয়ে কয়, স্বামী আমার বাবা নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই, শুধু আছে একমাত্র আমার মা। আমাকে তোমার সঙ্গে যদি নিতে হয়, আমার মাকেও নিতে হবে। কয় ঠিক আছে। বউ নিচে, মারেও বাড়িতে যাওয়ার পরে স্বামীর মা আছে। এখন মা হয়েছে কয়জন? দুইজন। দুই সিটের মধ্যে রেখা খেদমত চলছে। বউ কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন,
পরের দিন থেকে, বিয়ার পরের দিন থেকে কানের মধ্যে ফুসলাইতে আছে, তোমার মাটা বেশি ভালো না, তোমার মাকে বেশি দিন রাখা যাবে না, তোমার মার সঙ্গে থাকলে শান্তি হবে না, তোমার মাকে কি করবে তাড়াতাড়ি করো না। যেরকম নাউজুবিল্লাহ। আপনার এলাকায় হয়তো নাই আর কি, কথা কয় না, আসেনি তো। ডেলি ডেলি যদি এইভাবে বলতে থাকে মাথা ঠিক থাকেনি, কথা কয় না, মাথা ঠিক থাকেনি, ঠিক থাকে না। বিরক্ত হয়ে আজকে কয় ঠিক আছে, এই রাত্রে তুমি যা বলছো মাকে নিয়ে একদম শেষ করে দিন। আল্লাহ যা করে। মা শুয়ে রয়েছে শীতকালে কম্বল পেঁচাইয়া, সেখান থেকে উঠাইয়া নদীর ঘাটে ডিঙ্গি নৌকায় বসাইয়া মাকে নদীর ওই পড়ে দিছে জঙ্গলে রাখিয়া। মাকে রাইকে যখন আমার স্বামী স্ত্রী দুইজন ডিঙ্গি নৌকায় উঠছে, কিছু দূর আসার পরে সাইক্লোন শুরু হয়ে গেছে, ঝড় তুফান শুরু হয়ে গেছে, সমুদ্রের মধ্যে ঢেউ শুরু হয়ে গেছে। এবার পিছন থেকে ডাক আসছে, বাবা তুমি যাইও না, সমুদ্রের ঢেউতে পড়ে মারা যাইবা। আল্লাহু আকবার। মারে বাগালো দেখাইব সেখানে রাখি আইছে, এখন সেই মায়ে কিচ্ছে ডাক দিচ্ছে, যাইস না। কয় বেগম সাহেব অবস্থা তো ভালো না, সামনের দিকে যাওয়া যাবে না। আমার মা ডাক দিচ্ছে, শোনো মা যেখানে আমরা চলে যাই সেখানে। কয় আরে অল্পেল্লাই হইলাম না, বুঝছেন তো, অল্পেল্লাই। সেখানে যাওয়ার পরে মারে লইয়া বৃষ্টি কমার পরে আবার বাড়িতে চলে আসছে। বেগম সাহেবের মন বালা না খারাপ, কাম গড়াইতে আবার কানের মধ্যে ফুসলাইতে আছে, স্বামী কেমনে থাকবো আমি, মা তো তোমার ভালো না, মা তো তোমার ভালো না। এবারকার ছেলে মার মর্ম আগে যা বুঝছে আরো ভালো করে বুঝছে কি বুঝে নাই। এই ঝড় তুফানে রাত্রির অন্ধকারে গভীর সমুদ্রে ডাক দিছে আমার মা। কে ডাক দিছে? জোরে কোন কে? এখন মার জন্য প্রেম বাড়ছে না কমছে? এখন দূর জ্বালায় তো বাঁচে না। আজকে গোপনে গোপনে মারা যায়, কয় মা আপনি কষ্ট করে রাত্রে 12টার দিকে আপনার বেআইনের বিছনাত যাইবেন, আর ব্যান্ডে করবেন বেআইন আপনি একটু আমার বিছনাত যান, দেখি ঘুমটা আজকে রাত কেমন হয়, একটু শীতলায়া দেখি, পরিবর্তন করি দেখি। মারে শিখে দিছে মা এমনি এমনি ফান টান খাওয়াই, কই বুঝা বেআইন যেমনে যা পাচ্ছে কই তো নিজে সিটু আনে হতাই কম্বল গাদ দিয়ে দিছে, আবার নিজে যাই বেআইনের সিটে শুয়েছে। রাত্রের 2টার দিকে কয় কি যাইবেন নাকি? কয় রেডি 1 2 3। কয় আমিও 3 রেডি, আমিও কি কম্বল পেছাইয়া মাসে ঘুমাইয়া পোলের মধ্যে লইয়া ডিঙ্গি নৌকে উঠাইয়া নদীর ওই পারে জানলার মধ্যে দিছে রাখিয়া। আজকে কোন ঝড় বৃষ্টি নাই, এখন দুইজন যাইতে আছে, বইটা চালাই। কি চালাই? এখন কি চালাই? আজকে বেগম খুশি, আজকে বেগম কি কথা কয় না, আজকে বেগম বেগম কি কয় জানেন? রঙের বইটা বায়া যায়, শাশুড়ি মারে রেখা যাই, বাড়ির শুধু আমার মা আছে আর কারো মা নাই। বই গান গায়, কে গান গায়? জোরে কোন কে গান গায়? শাশুড়ি মারে রেখা যাই, রঙের বইটা বায়া যাই, বাড়িতে আমার মা আছে আর কারো মা নাই। ওই বেটা বইটা ভাই আর হুনে আর মুসকি মুসকি মাঝখানে যাওয়ার পরে এবার স্বামী কয় বাড়িতে গেলে দেখা যাবে কার মা আছে কার মা নাই। বাড়িতে গেলে দেখা যাবে কার মা আছে। এখন বাড়িতে যাইয়া কার মারে হয়েছে? স্বামীর মারে না বোর মারে? আজকে কোরআন থেকে কথা বলে, হাদিস থেকে কথা বলে, কারো কাছে ভালো লাগে, কারো কাছে খারাপ লাগে, কেউ দৌড়াইয়ে
কেউ কেউ কথা বন্ধ করেন, ঠিক না ঠিক? যখন মৃত্যুর পরে কবরে যাইবেন আসল বাড়ি, সেখানে গেলে দেখা যাবে কার মা আছে কার মা নাই, কার আল্লাহ আছে কার আল্লাহ নাই, কার নবী আছে কার নবী নাই। যে আল্লাহ রাসূলের প্রেম ছাড়া আমাদের রক্ষা নাই। কবরের বাড়িতে গেলে খবর পাওয়া যাবে কে আছে কে নাই, ঠিক কিনা? কথা, কোরআনের কথা, ইসলামের কথা মানতে রাজি আছে না নাই? মানতে রাজি আছে না নাই? রাজি আছে? আল্লাহ সবাইকে কবুল করো, বলুন আমি। আরো যারা বলুন আমি। আল্লাহর প্রেমে পড়েছেন হযরতে ওমর। কে পড়েছেন? হযরতে অর্ধজাহানের খলিফা, মদিনার মসজিদের ইমাম, ঠিক না ঠিক? আমার বন্ধুরা কি প্রেমে পড়েছেন? ফজরের নামাজের ইমামতি করেন, এক রাকাতে সূরা শুরু করলেন, ফাতিহা পড়লেন, কেরাত পড়লেন, গোপনে চাদরের ভিতরে ছুরি লইয়া এক মাজুসি এক কাফের আসিয়া ইমাম সাহেবকে ছুরি আরম্ভ করে দিল। 7-8টা ছুরি মারিয়া ইমাম সাহেবরে সেখানে রক্তাক্ত করে দিল, ঠিক কিনা? ওমর নামাজ পড়াইতেছে, ইমাম এই অবস্থায় কি মেরছে? নামাজ ছাড়েন নাই। পিছনে বরাবর একজন সাহাবী দাঁড়ানো আছে, আব্দুর রহমান ইবনে আউফ। তারে টান দিয়া সামনে নিজের জায়গায় আইনা, এখন রক্তক্ষরণ হয়ে যাচ্ছে, দাঁড়াইতে আর পারে না, নিজে আস্তে মাটির মধ্যে লুটে পড়ে গেছে। মাটির মধ্যে পড়িয়া বলে, হে মুসলমান, আমারে ধরবি না, আমারে উঠবি না, আগে নামাজ শেষ কর, আগে মুনিবের সেজদা কর, আগে আল্লাহর ডিউটি পালন কর। আমারে ধরার দরকার নাই, আমি বাঁচবো কি মরবো আমারে দেখার দরকার নেই। নামাজটা শেষ করো, আল্লাহর সেজদা শেষ করো, তারপরে আমারে ধরো। জোরে কোন আল্লাহু আকবার। প্রেমে পড়ছে কার? কার প্রেমে পড়ছে? ছুরির আঘাত খাইয়া মরে যাইতেছে। কতটা নামাজ ছাড়িস না, সেজদা ছাড়িস না, আল্লাহর প্রেম ছাড়িস না, আগে নামাজ শেষ কর, তারপরে আমারে ধর। এরা কার প্রেমী? জোরে বলেন কার প্রেমী? পেয়েছে কাকে? নদী এলাকার মানুষ পানি নেই, সব মানুষ দেখা করে হুজুর পানি নেই, পানি নেই বলে না। চিঠি লিখলো, বিসমিল্লাহির রহমানির রহিম, নদী রে আল্লাহর নামে চিঠি লিখলাম, আমার চিঠিটা পাওয়া মাত্রই আল্লাহর নামে পানি দিবি। ফানি তোর মালিকও আমার আল্লাহ, আমি ওমরের মালিকও আল্লাহ, এই জনগণের মালিকও আল্লাহ। জনগণ আল্লাহর গোলাম, এদের পানির ব্যবস্থা না হলে নদী তোর খবর আছে। যেরকম আল্লাহু আকবার। চিঠিখানা লইয়া নদীর মধ্যে ফেলাইয়া দিবা। কয় হুজুর সেটি কি নদী ভরতে পারিনি? পারিনিও ভাই। কয় বেটা ভরার দরকার না, খালি ফেলাবি। সবাই যায়, কয় দেখি যাই, যে মাত্র চিঠি ছাড়ছে নদীর তলদেশ থেকে পানির ফোয়ারা এসে নদী ভর্তি হয়ে গেছে। আল্লাহু আকবার। নাম কি? হযরত ওমর। নাম কি? জোরে বলেন নাম কি? দুনিয়া মে সদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে। আল্লাহু আকবার। সময় ভাই কম হয়ে গেছে, সময় হ্যাঁ আরো আগে দিতেন সময়টা, মানে আগে দিবেন যে এইটা শেষ করবেন। জরুর আলহামদুলিল্লাহ। বন্ধুরা, তাহলে আমাদের প্রেম থাকবে কার সাথে? আরো জোরে বলুন কার সাথে? আরেকজন কার সাথে? আরেকটা আয়াত পড়ছি, আমি শেষ করতে পারবো না। والذين يؤذون رسول الله لهم عذاب أليم। আমার আল্লাহ বলেন, আমার রাসূলকে যারা গালি দেয়, আমার রাসূলকে যারা কষ্ট দেয়, তাদের জন্য বড় ভয়াবহ আযাব রয়েছে। আল্লাহু আকবার। রাসূলকে গালি দেওয়া যাবে? ঠাট্টা বিদ্রুপ করা যাবে? রাসূলের সাথে বেয়াদবি করা যাবে? ফ্রান্স থেকে শুরু করে যারা বেয়াদবি করেছে, সারা বিশ্বের মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে এই পৃথিবীর জমিন
সারা দুনিয়ার মুসলমান এক হয়ে গেছে, সমস্ত আলেমেরা এক হয়ে গেছে। আমরাও আমার রাসূলের প্রেমে, আল্লাহর প্রেমে আমরা ঐক্যবদ্ধ হতে চাই। কি বলেন ঠিক কিনা? এখন আছে রাত উঠে না, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সবাই বলুন আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ মাহবুব ইজ্জুদ্দিন তাহেরি জাবেরি আল মাদানী সাহেব দাওয়াত বারাকাতুহুল আলিয়া, তিনি আমাদের মাঝে এসেছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। তাহলে রাসূলের সঙ্গে কোনো বেয়াদবি চলবে না। রাসূলের ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামের সাথে কোনো বেয়াদবি চলবে না। কথা বলেন, চলবে? যারা আল্লাহর কথা বলে, রাসূলের কথা বলে, তাদের সঙ্গে বেয়াদবি করলে তাদের দুনিয়াতেও আযাব, মরণের পরেও কি বলেন ঠিক না ভাই? আর যারাই বেয়াদবি করে, কোরআন শরীফে এসেছে উতুল্লিম বাদা জানিম, তাদের জন্মের ঠিক নেই, তারা নিজেরাই নষ্ট। জোরে কোন নাউযুবিল্লাহ। আমরা ওই নষ্ট দলে থাকতে চাই না, আমরা আল্লাহর সাথে প্রেম রাখতে চাই। কি বলেন ঠিক না? রাসূলের সাথে প্রেম কি কর ঠিক না বেশি? রাজার একটা হাতি গত কয়েকদিন খায় না। গত কয়েকদিন কি হুজুর আসতেছেন ইনশাআল্লাহ, সমস্যা নেই। গত কয়েকদিন কি করেন না? খায় না। তদন্ত কমিটি হলো কেন খায় না? তদন্ত কমিটি যায় দেখে হাতি যেখানে বাইন্দা রাখছে তার পাশে ছোট্ট একটা গর্ত আছে। আমার কথা শুনেন, ওই গর্তের ভিতরে একটা ব্যাঙ বসে আছে। এই ব্যাঙটা মাঝে মাঝে লাভ দেয় আর হাতিরে পা উড়াইয়া কয় তোর শেষ করিয়া হেলে। ব্যাঙে কয়, কারে কয়? কথা কয় না, কারে কয়? হাতিরে কয়। এখন হাতি তো মোটা মোটা রশি দিয়ে গিয়েছে, বাঁধি রাখছে। হাতি তো রশি ছেড়ে যায়, হেতারে বদ্যি সাবেকে দিলে এটার দুর্নীতার কিছু আছে কথা কয় না। কিন্তু হাতি ছুটতেও পারে না, ব্যাঙের ধরতেও কি পারে না। তদন্ত কমিটি দেখলো এই হাতি রাগে ক্ষোভে এই জন্য খায় না। এই জন্য কি খায় না। এখন তারা যাইয়া বাদশাকে খবরটা দিয়ে দিল, এই কারণে হাতির রাগ উঠছে, খায় না। হাতির রাগ উঠছে। এখন তারা যাইয়া দেখে গর্তের ভিতরে যে ব্যাঙটা আছে, ব্যাঙটারে আস্তে একটু হুড়ের দিকে উঠাইছে। এতে এরকম নে এত বড় হাতিরে কিল্লায় পা দেয়, কিল্লায় লাথি মারতে চায়, কিল্লায় দমকায়, কিল্লে কয় তোরে মারি ফেলাইম, কিল্লে কয় তোরে খাইলাইম, কিল্লে কয় গাত ঝড় মটকাই দিম। কথা বুঝে আসি কারে কয়? কথা কোন কারে কয়? এখন দেখছে এটারে উড়ানের ঘরে নিচের মধ্যে স্বর্ণের টাকা মুদ্রা একটা, স্বর্ণের কি কথা কয় না কি, এতে স্বর্ণের মুদ্রা এটা তার ফাঁসার নিচে থাকার কারণে শরীর গরম হয়ে গেছে। এই জন্য এটা হাতিরে কয় তোরে খাইছি, হাতিরে কয় তোরে খাইছি, যাতা ব্যবহার করতে আছে। এই জন্য হাতি রাগ হয়, ছুটতো হারে না, তারা মারতো হারে না, ধরতো খানা বন্ধ দিছে। কি বলেন ঠিক কিনা? অবন্ধ জগতের ওলামায়ে কেরাম, উম্মতের ওলামায়ে কেরাম কোরআন আর হাদিসের রশি দিয়ে বাঁধা, কোরআন হাদিসের বয়ান করে কথা বলে। তাদেরকে মাঝে মাঝে কিছু লোকেরা ধমকায়, কয় শেষ করে এলামু, ঠিক না ব্যাঠি, গার মটকাই দিউম, ঠিক না ব্যাঠি। এদের সামান্য কিছু অবৈধ সম্পদ হইয়া গেছে, সামান্য কিছু অবৈধ সম্পদ পাইয়া এরা এখন আর মা বাবা মানে না, মুরব্বী মানে না, আলেম ওলামাও মানে না, ঠিক কিনা? এরা বন্ধু যেদিন এই সম্পদ চলে যাবে, ওই দিন ব্যাগের মতো হাত পেলে মারা যাবে। সেদিন কিন্তু আসল বাড়িতে নিলে দেখা যাবে কারমা আছে, কারমা। কথা বুঝে আসি? তাহলে আমরা আসল বাড়িতে যাওয়ার আগে সোজা হইয়া ভালোবাসবো কাকে, গোলামি করবো কার, সেজদা দিব কার ভয়ে, কার ভয়ে, আর বিশ্ব নবীর তরিকায় আমাদের জীবনটা চালাবো। রাজি আছেন সবাই? जिंदगी दर बंदगी दर तो के मुस्तफा कुम जिंदगी गर तुम्हें खाकी से रात मुस्तकिम मुस्तफा रहनमा कुम ऐसलीम
আসুন আমরা সকলে সম্মিলিত ভাবে আমার আল্লাহর রজ্জুকে আমরা শক্তভাবে ধরে জোরে বলুন আমিন। আল্লাহর রজ্জু হলো কোরআন। আল্লাহর রজ্জু কি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর কোরআন ধরতে রাজি আছেন সবাই? এতক্ষণ কোরআন থেকে বয়ান হয়েছে কি হয় নাই? কোরআনের বয়ান কি মজা আছে কি মজা নাই? আছে নাকি? কত গান জীবনে শুনছেন, কদিন পরে বেগুন ফুরান হয়ে গেছে, কিন্তু এই পর্যন্ত সূরা ফাতিহা সূরা ইখলাসের যারা পড়ে আইছেন আপনারা কোন যে ঘুরে রইছেন, যত পড়ে তত शायद को रमज़ से आगाह भी है, शायद कोई रमज़ से आगाह भी है, बाती तो थे मगर आवाज नहीं है, बाती तो थे मगर